হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমরা আজকে মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি টালাপত্তয় পথে। জানো তোমরা, টালাপত্তয় এবারে 100 বছর পূর্ণ হচ্ছে। তো তার জন্য তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর সাজাচ্ছে আমাদের এই এরিয়াটাকে। সঙ্গে আমার মেয়ে রয়েছে, হাই বলে দাও। তো খুব সুন্দর কাজ হচ্ছে এবং রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। দেখা যাক আর কি করতে পারি বা আর কি দেখাতে পারি। বাই। উত্তর কলকাতার এক জনপ্রিয় এরিয়া, সেটা হচ্ছে টালা পার্ক এরিয়া। আশা করি সবাই জানেন। এবং এখানে সর্বশ্রেষ্ঠ এবং খুব জনপ্রিয় একটা পূজা মণ্ডপ, সেটা হচ্ছে টালাপত্তয়। অনেকেই নাম শুনেছেন এবং সবাই নাম শুনেছেন, অনেকেই কেন সবাই জানেন, সবাই চেনেন। তো সেই টালাপত্তয়ের মেন প্রবেশদ্বার দিয়ে আমরা রিক্সা নিয়ে ঢুকেছি দেখার জন্য যে কীরকম কী হচ্ছে, সাজাচ্ছে, এই সুন্দর করে এরিয়াটাকে কি সুন্দরভাবে বানাচ্ছে। তো তার জন্য আমরা সকাল সকাল দুজনে মিলে, আমি আর আমার মেয়ে দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। দেখুন, কাজ এখনো অনেক বাকি, কিন্তু কিছুটা হলেও এখনো তৈরি হয়েছে। কি সুন্দর করে সাজানো হচ্ছে এরিয়াটাকে। আর আপনারা জানেন প্রত্যেকেই যে এবছর তালাপত্র 100 বছর পূর্ণ হলো। তো সেই ক্ষেত্রে আরোই বেশি জাঁকজমকভাবে এরিয়াগুলো সাজানো হচ্ছে। বাঁদিকে কি সুন্দর একটা স্টেজ করেছে। এটা ছাড়া দেখুন, ডান দিকেও দেখছি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সব বক্স লাগানো হবে। আরো অনেক কিছু করা হবে। মানে কি বলবো? মানে একটা সময় এমন লাগে ফাঁকা, ফাঁকা, কিন্তু এখন এত সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা এটাকে আরো ভালোভাবে উপলব্ধি করার জন্য আমরা সন্ধ্যের দিকে আবার আপনাদের কাছে ফিরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা। আবার চলে এসেছি আমরা সেই একই পথে, মানে নতুন করে আবার দেখানোর জন্য যে রাত্রির বেলায় দৃশ্যটা কেমন লাগে। দেখুন, অনেকটা কাজ এগিয়ে গেছে। কিছু লাইটিং এর টেস্টিং হচ্ছে, আবার কোনো সময় মিউজিক টেস্টিং হচ্ছে। তো আমি আর আমার বন্ধু মিলে, যদিও আমি এখন সঙ্গে আমার মেয়েকে নিইনি, আমার মেয়ের ক্লাস আছে। তো সেজন্য আমার বন্ধুকে বললাম, "তুই চল আমার সাথে। আমরা আরেকটুখানি ভিডিও করে নিই, দেখি কতটা কাজ এগিয়েছে।" তো আমরা উম চলে এসেছি সেই একই পথে। দেখুন কি সুন্দর লাগছে। মানে রাত্রির বেলাটা সিনটা খুব ভালো লাগছে। এবার ভাবুন যে দিনের বেলাতে আমরা একরকম দেখেছি, রাতের একরকম দেখছি। তো এরপর লাইট পড়লে কি হবে? আমি একটু ব্যাক করে দেখালাম। খানিকটা তো আমি সামনে এগিয়ে এসে দেখেছিলাম। আমি একটু আবার ঘুরে গিয়ে আপনাকে দেখালাম যে পেছন দিক করে ঠিক কিরকম লাগছে। তো এখনো দেখছেন রাস্তাটা অনেকটা অন্ধকার রয়েছে, কিন্তু দুধারে আমাদের ব্যারিকেড মতো পড়ে গেছে এবং আ কাজ সকালবেলা যেটা দেখিয়েছিলাম, কাজ সন্ধ্যেবেলাতে আরেকটু মানে ঠিকঠাক হয়েছে, যে এখানে বক্স লাগানো হয়েছে ডানদিকে এবং দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। তো এইভাবে আমরা কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো। প্লিজ সঙ্গে থাকুন। তো আমরা সকালবেলায় যে পোরশনটা আপনাদেরকে দেখাতে পারিনি, তো এখন আপনাদেরকে সেই পোরশনটা দেখাচ্ছি। তখন সকালে বেলায় মানে কিছুটা গেট আটকানো ছিল। মানে তখন কাজ চলছে বলে আমরা স সেভাবে এগোতে পারিনি এবং লাইটের একটা ব্যাপার আছে, যেটা দিনের বেলাতে ভালো বোঝা যাবে না। বাট রাতের বেলায় কিন্তু ভালো বোঝা যাবে। দেখতে পাচ্ছেন ডানদিকে যে স্টেজটা করা হচ্ছে, এটা একটু ভিআইপি লোক-টোক বসবে বা আরো অনেক কিছু অন্যান্য কিছুর জন্য তৈরি করা হচ্ছে। মোট কথা, এখানে ভিআইপি লোকরা বসবে, আরো বেঞ্চ ভালো সিট রাখা হবে। এখনো কাজ ইনকমপ্লিট। আর এই সামনের দিকে দেখুন একটা আ সুন্দর একটা বক্স মতো একটা ঘর বানাচ্ছে। কাঁচের দিয়ে ঘর বানাচ্ছে। তো এইখানে অ্যাকচুয়ালি প্রতিটা বছরে যত প্রাইজ পেয়েছে, সেই সমস্ত প্রাইজ এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়। এটাই হচ্ছে এখানকার একটা ঐতিহ্য, এবং বা এটা একটা বলতে পারেন ওদের একটা নিয়মের মধ্যে পড়ে, যাতে সমস্ত লোক দেখার সুযোগ পায়। তো এইটা হচ্ছে আমাদের প্রত্যয়ের মেইন গেট। বুঝতে পারছেন? এবং এবারের থিম হচ্ছে বীজগণিত, যেটা আপনারা মোটামুটি সবাই জানেন। হাই, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা রাত্রের বেলায় বেরিয়েছি টালাপত্তয়ের প্যান্ডেল দেখার জন্য, কীভাবে কি তৈরি করছে না করছে। কাজ এখনও অনেকটা বাকি আছে, কিন্তু সময় হয়ে উঠছে না বলে সমস্ত ক্লাস কমপ্লিট করে, নিজের কাজ কমপ্লিট করে আমরা দুই বন্ধু চলে এসেছি পরিদর্শন করতে, যে কতটা কাজ এগিয়েছে বা এখনও কতটা বাকি আছে এবং কী করছে না করছে সেটা তো দেখালামই। এছাড়াও আরও
অনেক কিছু দেখার আছে, যত আস্তে আস্তে দিন এগোবে আরও বেশি সুন্দর করে সেজে উঠবে আমাদের টালা প্রত্যয়। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখছো, এই যে মার্কেটটা বানানো হচ্ছে, ফলস মার্কেট যেটাকে বলে মেলার জন্য। প্রত্যেকটা কাউন্টারে বিভিন্ন রকম জিনিস বিক্রি হবে এবং খুব সুন্দরভাবে সাজানো হয় এগুলো। এটা অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে তারাশঙ্কর সরণি, তাই তো? তারাশঙ্কর সরণি লেনে, এটা প্রত্যেক ঠিক এক্সিট গেটের বাইরে এই মেলাটা বসে। তো বিভিন্ন যাবতীয় জিনিস, খাওয়ার হোক, জামা কাপড় হোক, গয়না হোক, যে কোনো কিছু, সব কিছুই এখানে তুমি পাবে। অবশ্যই তোমরা চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের এক্সিট গেট। প্রত্যয় ঠাকুর ঠাকুর দেখে এখান দিয়ে আমাদের সবাইকে বার করে। আর এন্ট্রি গেটটা তোমরা দেখে নিচ্ছ ফার্স্টে। তো এই শেষ হলো প্রত্যয়ের পুরো প্যান্ডেলের সেট আপ। এখনও অনেক বাকি আছে কাজ। তো বন্ধুরা, তোমরা দেখলে মোটামুটি সবটাই আমাদের দেখানো হয়ে গেল। আবার অন্য কোনো সময় পুরো কমপ্লিট হয়ে গেলে তখন আবার কিছু ভিডিও আমরা অবশ্যই করব, সময় সাপেক্ষ, ঠিক আছে? তো এই বলে আমরা নিজেদের চ্যানেলের আজ এই ব্লগটা আমরা কমপ্লিট করছি। তুই কিছু বল। আমাদের এই প্রত্যয়ের যে পুজোটা, সেটা মোটামুটি সবাই জানে যে খুব সুন্দর এবং খুব একটা বিখ্যাত পুজোর মধ্যে পড়ে। তো সবাই দেখতে আসবেন, হ্যাঁ। আর এটা আমরা আস্তে আস্তে যখন আরও ভালো হবে, আরও পুরোপুরি সম্পূর্ণ হবে, তখন আমরা আবার একটা ভিডিও করব। তাতে কী হবে, সবার কাছে এটা পৌঁছাবে এবং সবাই এসে এটার উপভোগ করবে। হ্যাঁ, এটা হচ্ছে 25 তারিখে এটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। তোমরা 25 তারিখে পারলে সবাই চলে আসো, কারণ এরপর প্রচণ্ড ভিড় বাড়বে। আর এটা এবারে তালা প্রত্যয় অবশ্যই জানো তোমরা 100 বছর পূর্ণ হচ্ছে, তো ভিড়ও সাংঘাতিক হবে। তো তার জন্য তোমরা চেষ্টা করো 25 তারিখের মধ্যে সবাই এসে একটু দেখে যাওয়ার জন্য, ঠিক আছে? তো গুড নাইট, সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আজকের ব্লগ শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা। গুড নাইট।